আসসালামু আলাইকুম। কলই শাকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মূলত আমি যেভাবে কলই শাক ভাজি করি, আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমেই আমি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচা ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন, এখানে আমি কম দিয়েছি। দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নেব। শাকটা যখন একটু পানি ঝরে যাবে, একটু সবুজ সবুজ থাকবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণে থেকে একটু কম লবণ। যেহেতু এই শাকটা থেকে বেশ পানি বের হয়, তাই আমি এখানে লবণের পরিমাণ থেকে কিছুটা কম দিয়েছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে শাক থেকে। আর এক সাইডে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর আরেক পাশে আমি পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, সামান্য একটু 1 কোয়া রসুন আমি কুচি করে ভেজে নিচ্ছি। ভেজে একদম ভাজা ভাজা হয়ে আসলে আমি শাকটা দিয়ে দিব। শাক দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিয়েছিলাম ডিম ফেটানো ডিমের অর্ধেকটা, এবং বাকি অর্ধেকটা আমি এখন দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন পানি একদম শুকিয়ে আসবে, ঝরঝরা হয়ে যাবে, ঝরঝরা হয়ে গেলেই আমি শাকটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন, এই শাকটা দুর্দান্ত লাগে। শুকনা মরিচের মিশ্রণে বেশ দারুণ লাগে।